আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের সকলের দোয়ায় আমিও ভালো আছি। এমডি মিঠুন মালিতে চলে এসেছি লালন সাইজির মেলার তিরোধান দিবস উপলক্ষে যে মেলাটি হয় সেই মেলার পরের কিছু চিত্র আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে সবার। তো প্রিয় গাইস, আপনারা কিন্তু আগেই একটি ভিডিও দেখেছেন মেলার দিনে কিরকম ভিড় হয় এই মেলাতে, আর কি ধরনের লোক এসেছিল, যত সিদ্ধি খাওয়া লোক এসেছিল। আজকে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন একজনও কিন্তু সিদ্ধি বা গাঞ্জা খাওয়া কোনো লোক এই মেলাতে আমরা দেখতে পেলাম না। আসলে লালন সাইজির মাজারে গাঞ্জা খাওয়া হয় এই কথা বলে অনেকেই অনেক রকম মন্তব্য করে থাকে। লালন সাইজির মাজারে কিন্তু আসলে এরকম ভাবে গাঁজা খাওয়া হয় না যতটা মেলার সময় হয়। আর এই মেলার সময় যে লোকগুলো আসে তারা কিন্তু সবাই এই কুষ্টিয়া জেলার মানুষ না, বিভিন্ন জেলা থেকেও কিন্তু অনেক লোক চলে আসে এই মেলাতে উন্মুক্ত গাঞ্জা খাওয়ার জন্য। মেলার পরবর্তীতে যে পরিমাণ ময়লা আবর্জনাগুলো এখানে দেখতে পাচ্ছেন, এইটা কিন্তু 2 দিনের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে। এই জায়গাটা অনেক সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে কর্তৃপক্ষ আবার আপনাদের সামনে ভ্রমণ পিপাসীদের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন করে জায়গাটি আবার অনেক সুন্দর মনোরম পরিবেশ সৃষ্টি করে ফেলবে। আপনারা যারা দেশের বিভিন্ন স্থান থেকে, বিভিন্ন জেলা থেকে লালন সাইজির মাজার দেখতে আসতে চান, অবশ্যই কিন্তু আপনারা চলে আসবেন। বিভিন্ন ধরনের খাবার আইটেম কিন্তু সব সময়ের জন্যই পাওয়া যায়। আচার, ফাস্ট ফুড, ফুচকা, যে কোনো ধরনের আপনারা যে বিভিন্ন ধাতুর আংটি, তসবি এই লালন সাইজির মাজারে পাওয়া যায়। এইটা হলো মুক্ত মঞ্চ। এই মঞ্চেই কিন্তু লালন সাইজির যে তিরোধান দিবস উপলক্ষে যে মেলাটি হয় সেই মেলা উদযাপনে এই মঞ্চেই গান গায় সারা বাংলাদেশের লালন শিল্পীগুলো এসে। আপনাদের সামনে আমি এই ভিডিওটি সুন্দর করে তুলে ধরার চেষ্টা করছি, আপনারা দেখুন। তো প্রিয় গাইস, লালন সাইজির মাজারের কিছু চিত্র আমি আপনাদের সামনে তুলে ধরলাম। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এরকম ভিডিও নিয়মিত দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।